দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সাউদ। গত ১৯ জুলাই শনিবার রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। সৌদি আরবের রাজকীয় দরবার সৌদি প্রেস এজেন্সির এসপিএ মাধ্যমে প্রিন্স আল ওয়ালিদের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। প্রিন্স আল ওয়ালিদ সৌদি রাজ পরিবারের অন্যতম সদস্য। তিনি প্রিন্স খালেদ বিন তালাল আল সাউদের জ্যেষ্ঠ পুত্র এবং সৌদি বিলিয়নিয়র প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা। সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে প্রিন্স খালেদ তার পুত্রের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ২০০৫ সালে লন্ডনের একটি সাময়িক কলেজে পড়াশোনা করার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর মাথায় আঘাত পান প্রিন্স আল ওয়ালিদ। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুত অস্ত্রোপচার করা হয় এবং এরপর থেকে তিনি কোমায় চলে যান। প্রায় ২ দশক ধরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় একবার সামান্য নড়াচড়া লক্ষ্য করা গেলেও আর তার জ্ঞান ফেরেননি। প্রিন্সের মৃত্যুতে সৌদি আরব সহ আরব দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা ও শেষকৃত্য রোববার শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে। এর মধ্যে রোববার আসরের নামাজের পর রিয়াদের তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন একটি মানুষ কোটি কোটি টাকার মালিক এবং রাজপুত্র রাজাদের সন্তান, সেই মানুষটি সামান্য একটি সড়ক দুর্ঘটনায় কোমায় চলে গেলেন এবং সেখান থেকে ২০ বছর পর মৃত্যু হলো তার। কিসের এত ক্ষমতা?